আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার হাতে এই যে চালের গুঁড়ি। শীত তো ভালোই পড়ছে, কিন্তু আমার বাসায় কিন্তু সব রকমের পিঠাই বানানো হয়েছে। কিছু কিছু আপনাদের দেখাইছি আর কিছু কিছু কিন্তু দেখানো হয় নাই। এবার শীতে কিন্তু এখনো আমরা গুড়া পিঠা বানায় খাই নাই। আমরা তো গুড়া পিঠাই বলি, কেউ আবার মেরা পিঠা বললে। আজকে আমি বানাবো এই চালের গুঁড়ি দিয়া গুড়া পিঠা। চলেন দেখাই আমি কিভাবে গুড়া পিঠা বানাই। চুলাটা আমি জ্বলাই নিছি, এবার বসাই দিলাম একটা ফাটিলাম, কিন্তু গুঁড়া দিয়ে আগে বাইতে নিব। আমরা কিন্তু এরকম গুঁড়া বাইতে এই পিঠাটা বানাই, বা কাঁচা গুঁড়া দিয়ে বানাই না। পাতিলটা গরম হয়ে গেছে আমার, অল্প করে গুঁড়া দিয়ে বাইতে নিব। গুঁড়াটি কিন্তু আমার ফ্রিজে রাখছিলাম, ফ্রিজের দেখে এরকম চাক্কা চাক্কা দিয়ে দিব। লবণ লবণ দিয়ে একটা বাইজা নিব, পরে কিন্তু আর লবণ দিতাম না। আমরা এই লবণ দিয়ে বাইজা নিই, কাঁচা লবণটা দিই না। বাঁচতে বাঁচতে কিন্তু এই চাক্কা দিয়ে ছাড়া দিব। এই গুঁড়োটি কিন্তু বাজা হয়ে গেছে, দেখেন এই যে এরকম জোর জোর হইলে কিন্তু বোঝা যাবে যে আমার গুঁড়াটি বাজা হয়ে গেছে। আর একটা গ্যারান সুন্দর জিরা গুঁড়াটি বাজা হয়ে গেলে নামে নামাই নেব। এই যে দেখেন সুন্দর একটা কিন্তু গ্যারান রয়েছে বাজা বাজা। আমি আবার দিয়ে দিই, এরকম করে কিন্তু সবটি গুঁড়া আমি বাজা নেব। ভিতরে দিয়ে দিব লবণ, চাক্কা কিন্তু ভাঙ্গে যাব। দিয়ে রাখছিলাম এই জন্য চাক্কা হয়ে গেছে। এই যে সারা দিতেছে, এরকম করে সবটি গুঁড়াই আমি বাজা নিব আগে। এই যে আমার এই গুঁড়াটি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন এই যে সুন্দর করে ভাজ। এই যে গুঁড়াটি কিন্তু আমার ভাজা শেষ। এই যে সবটি আমি এরকম সুন্দর করে ভাজা নিছি। এখন আমি গুঁড়ায় নিব। এখন আমি এই যে গুঁড়াটি কিন্তু গুঁড়ায় নেব। দেখেন গরম থাকতে থাকতে কিন্তু এটা হাতে ধরা যা, এরকম থাকতে কিন্তু গুলাইতে হইব। এই যে আমি কিন্তু সবটি একসাথে গুলাইতে পারবো না, এই জন্য আলাদা করে অর্ধেক নিয়ে নিতেছি, যেহেতু গরম আছে বেশি। এই যে বড় শ্রেণীর মধ্যে নিয়ে নিচ্ছে, এই যে অল্প অল্প করে গুলাই নেব। একটু লাড়া দিয়ে নিই, গরমটা একটু যাতে ধরা যা। এদের একটু ছড়াই দিই, গরমটা কমে। আমি অল্প অল্প পানি দিয়ে নিব। পানিটা কিন্তু অল্প অল্প দিতে হইব, দিয়ে দিয়ে মাখতে হইব, একবারে ডালে দেওয়া যাবে না। দেখেন গুঁড়াটা কিন্তু আমার হাতে ধরা যাইতেছে, এরকম করে আমি একটা ফ্রাই করে নিই। আবার একটু পানি দিয়ে নিব। এই যে আমার এই কায়দা কিন্তু গুলা হয়ে গেছে, আর একটু মইটা নিতে হইব। যত মইটা নেওয়া যাবে অত পিঠাটা সুন্দর হবে। এই দেখেন এত বেশি শক্তও না, এত বেশি নরম না, এরকম করে গুলাই নিচ্ছি। আমি সবটি গুঁড়া এরকম করে মেখে নিব আগে। এই পিঠাটা কিন্তু আমাদের দেশে খুবই একটা পছন্দের পিঠা, কিন্তু আমার ছেলে মেয়ের পছন্দ না। তারা তো এই পিঠা খাইতেই চায় না, খাইবই না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ।
শীতকাল বলে কথা, আর ঢাকা থেকে যাই থাকি বানায় তো খাওয়াইতে হয়। এই যে আমার ডোটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন, এই যে আমার এই থাক ওডু আমি গুলা আনি মারকুন করে পর সবটি আবার একসাথেই করবো। দেখেন চুলা কিন্তু একটা যে পাতিল বসাই দিয়েছি আমি, যে পানি অনেকটা পানি দিয়া, পানিটা আমার এদিকে গরম হইতে হইতে আমি এদিকে এই যে গুলিটাও কিন্তু গুড়াই নিছি। এই যে আমরা তো ঢাকা শহর আমাদের ফাঁপের দই নাই, এই জন্য আমরা এই পিঠাটা পানিতে সিদ্ধ করবো। আমি পিঠাটা বানাই নি, দেখাই আপনাদের কেমন পিঠাটা বানাই। যেরকম করে এত বেশি বড় বড় বানাবো না, যেহেতু আমি পানির মধ্যে সিদ্ধ করবো। এরকম করে কিন্তু একটা গুলি বানিয়ে নিব আগে প্রথমে। এরকম করে কিন্তু এই যে বানিয়ে নিব। আমাদের দেশ গ্রাম কিন্তু আরো বড় বড় করে বানা, তৈরি বাপে সিদ্ধ করে, এটির পাতিলে কিন্তু আলাদা, আমার কাছে নাই, তাই এই জন্য আমি পানির মধ্যে সিদ্ধ দিব। এই যে দেখেন, এই যে বানানি কিন্তু একদমই সোজা, আর খুব অল্প সময়ে বানানো যায়। যে এরকম করে সব টিফিন আমি বানাই নিব। ওদিকে আমার পানিটাও গরম হইতেছে, ওদিকে আমি পিঠাগুলো বানাই নিই। যে খুবই কিন্তু সহজ বানানো, এই যে এরকম করলে কিন্তু হয়ে যায়। এই যে দেখেন আমি এই যে এতগুলো পিঠাই কিন্তু বানাই নিছি। এই যে আমি একলা বানাই অবশ্য, সবাই মিলাই বানাই দিচ্ছে। আর এই পানিটাও আমার কিন্তু গরম হয়ে গেছে দিয়ে, আমি পিঠা দিয়ে একটা একটা করে ছাড়ে দিব। এদিকে ই হইতে থাক, খালি একটু বানানো বাকি আছে, ওটু বানাই নিব। দেন আমার পিঠা দিই একটা আগে ভাঙ্গা হয়েছে নাকি দেখাই আপনাদেরও। গরম তো ধরা যেত না, কিন্তু এটাতে দেখি এই দেখেন ভিতরে ওই যে কত সুন্দর হয়েছে, কিন্তু আমার পিঠাটি কিন্তু হয়ে গেছে। দইটা দেখাইতে পারতেছি না আপনাদের, এই যে দেখেন নরম একদম। আর নামাই নিব আমি। এই যে বানানো শেষ, রেডি হয়ে গেছে আমার গুড়া পিঠা। দেখেন আমরা তো গুড়া পিঠাই কই, ওরা অনেকে মেরা পিঠাও কয়। আপনারা কি নামে কোন পিঠাটা আমার কমেন্টে জানাইন। দেখেন গরম গরম এই দেখেন বাপ উঠতেছে, বাপ উঠার দোয়া তো শীতের দিন এরকম পিঠা খাইতে তো মজা। এই পিঠাটা কিন্তু রাত্রে বানাই রেখে সকালে খাইলেও খায় বেশিরভাগ দেশ গ্রামের মানুষের। গরমে লাগে আপনাদেরকে ভাঙ্গা দেখাইতে পারতেছি না। এই দেখেন কত নরম হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে তো এক হাতে তো ভাঙ্গা দেখালাম, যে এখন এরকম কিন্তু থাকবো না, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবো। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগবে আমার কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ। About a 10, I should fuck her in the Benz.